إن الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. صدق الله العلي العظيم وبلغنا رسولنا الكريم. صلوا عليه وسلموا تسليما. الله زاد محمدا تعظيما. اللهم مولانا محمد وعلى آل سيدنا. দুঃখের দিনের দরদি নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। কথা কি ঠিক নয়? ও বাংলার মুসলমান, কঠিন কিয়ামতের মহাময়দানে যখন সূর্যটা মাথার মাত্র 1 বিঘা উপরে থাকবে, জমিনটা তামার হয়ে যাবে, মানুষগুলো শুধু ছটফট ছটফট করে যখন শুধু পাগলের মতো দৌড়াতে থাকবে, কোনো কুল কিনারা থাকবে না। সেদিন কেউ কারো সহযোগী হবে না, কেউ কারো উপকারে আসবে না। যিনি আমাদের শাফাআত করবেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নবীর শাফাআত আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة يدعو بها وأريد أن أتبع دعوتي شفاعة لأمتي في الآخرة. নবী আমার ডাক দিয়ে বলে, উম্মতরে শোনো, সব নবীদেরকে আমার আল্লাহ একটা স্পেশাল দোয়া করার ক্ষমতা দিয়েছে। সব নবীরা তাদের দোয়াখানা দুনিয়ার জমিনে করে ফেলেছে, কিন্তু আমি নবী আমার স্পেশাল দোয়াখানা করি নাই। কারণ সকল নবীর নবুয়তি দুনিয়ার জমিনে শেষ, আমি নবীর নবুয়তি কিয়ামতের ময়দানেও চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে মাকামে মাহমুদ দিবেন, আযা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান
মাহমুদা। যখন আমার আল্লাহ আমাকে মাকামে মাহমুদ দিবেন, ওই দিন আমি মাকামে মাহমুদে সেজদায় পড়ে ডাক দিব মুনীব। এই যে আমার তায়েফের খুন, এই যে আমার উহুদের ভাঙা দাগ, এই যে আমার নাতি ইমামে হাসান, এই যে আমার নাতি ইমামে হোসাইন, এই যে আমার সাহাবা একরামের খুন, এত কিছুর বিনিময়ে আমি দুনিয়ার জমিনে তোমার কাছে কিছু চাই নাই, কিন্তু আজকের এই কঠিন দিনে আমি তোমার কাছে কিছু চাই। এই কঠিন মুসিবতের দিনে তুমি আমার গুনাহগার উম্মতগুলোকে maaf করে দাও। বলেন না সুবহানাল্লাহ। সে নবীর শাফাত আমরা চাই কি চাই না? দুঃখের দিনের দরদিম নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, তুমি আসবে জানি আধার রাতে, জলবে চেরাগ লালা, নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাঝ দরিয়ায়, মাঝ দরিয়ায় উঠলে তুফান, তাই না আমি ডরি জানি আমায় কুলে নিবে তোমার শাফাতের তরি। জাগবে যাবে পক্ষে আমার অপার তৃষা শত সাহারার, জানি ধরবে তুলে কণ্ঠে আমার কাউসারের পেয়ালা, নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা, আওয়াজ করে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। বলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ফুরফুরা শরীফের কায়েম মাকাম, বাংলাদেশের শতাব্দীর ঐতিহ্যধন্য ইলমি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পাকশী দরবার শরীফের বাৎসরিক আজিম উশান এই সালে সব ওয়াজদর মাহফিলে উপস্থিত অত্র দরবারের সকল পীর সাহেব কিবলা মাদাজিল্লাহুল আলী, আজকের এই প্রোগ্রামে আমন্ত্রিত আগত স্বাগত সুচিন্তিত সুশিক্ষিত এই জাতির কর্ণধার, জাতির শ্রেষ্ঠ সন্তান
জাতির সূর্য সন্তান, জাতির রাহবার, এই জাতির মাথার তাজ, জাতির মাথার মুকুট, হযরাতে উলামায়ে আহলে সুন্নাহ, দূরদরাজ থেকে আসা ধুলির আসনে বসা আমার প্রাণ প্রিয় পরম শ্রদ্ধেয় মুরব্বী বাবাজিরা, খালিদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান ভাইরা, সমবয়সী বন্ধুগণ, আদরের স্নেহের কচিকাঁচা অনুজবৃন্দ, আজকের প্রোগ্রামের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আওয়াজ শ্রবণলতা, আবেদা সালেহা মুমিনা, সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে পত্র প্রোগ্রামের পক্ষ থেকে জানাচ্ছি আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাদাল লিকা আত-তাইয়িব আল মুবারাক। মহান আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের আলিশান দরবার আজিমে হাজার কোটি লাখ কোটি অগণিত শুকরিয়া এবং সুজুদ, যে মহান মুনিব আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, পছন্দ করে, ভালোবেসে জান্নাতের মেহমান হিসাবে কবুল আর মঞ্জুর করে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে আপন করে আউলিয়া ইকরামের নিসবতে এই পবিত্র দরবারে এসে বসার মতো সুযোগ করে দিলেন। সে মহান মুনিবের দরবারে হৃদয়ের সবটুকুনো ভাব, আবেগ এবং অনুভূতিকে উজাড় করে, আকাশ বাতাস মুখরিত করে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, সিংহের মতো গর্জন করে, শরীরে অর্জিত সবটুকু শক্তি আর হৃদয়ে সঞ্চিত সবটুকু ভক্তিকে কণ্ঠের আগায় উদিত করে মুনিবের শেখানো ভাষায় মুনিবের প্রতি হামদ সানা পাঠ পড়ছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, যার আগমনে এ ধরা পরিপূর্ণ হলো, পথহারা মানুষগুলো পথের দিশা পেল, জাহান্নামী মানুষগুলো জান্নাতি হলো। আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, সৈয়দুল মখলুকাত, ফখরে মওজুদাত, ইমামুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। আমরা খুশি না বেজার? জোরে বলুন খুশি না বেজার? আরো জোরে বলুন খুশি না বেজার? আমরা শ্রেষ্ঠ, আমরা সকল সৃষ্টির শ্রেষ্ঠ। আমরা শ্রেষ্ঠ থাকব যতক্ষণ, শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবো যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবো ততক্ষণ আমরা শ্রেষ্ঠ। যদি আমরা আমাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে না পারি, আমরা হাইওয়ান, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? বলেন, আমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন কে? কতক্ষণ পর্যন্ত আমরা শ্রেষ্ঠ থাকব? যতক্ষণ আমরা নিজেরা আমাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবো। যদি শ্রেষ্ঠত্ব ধরে রাখতে না পারি, তাহলে আমরা কি? কথা বলেন নাকি? কথা বলতে হবে আমার সাথে। আমার ভাষা কি বোঝা যায়? কথাকে স্পষ্ট বুঝতে পারছেন? আমরা যদি আমাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে না পারি, তাহলে আমরা হাইওয়ান, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। আমাদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন কে? জোরে বলুন না কে? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বলেন না সুবহানাল্লাহ। আমরা বনি আদম সন্তান, আমরা শ্রেষ্ঠ। আবার যদি আমরা শ্রেষ্ঠত্ব ধরে রাখতে না পারি, আমরা হাইওয়ান, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। ঘোষণা কার? জোরে বলেন কার? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। ঘোষণা কার? জোরে বলেন না কার? অন্তর আছে, অন্তর দিয়ে সে ভালো কোনো জিনিস অনুভব করে না, উপলব্ধি করে না। চোখ আছে, চোখ দিয়ে দেখে না।
কান আছে, কান দিয়ে শোনে না। চোখ আছে, আল্লাহ সৃষ্টি দেখেও সে বোঝে না। কান আছে, সে কান দিয়ে তার কানে ইসলামের আওয়াজ পৌঁছায় না, সে শুনতে চায় না। আল্লাহ পাক বলেন এই মানুষগুলো এরা মানুষ নয়, এরা হাইওয়ান, জানোয়ারের মতো। এটা বললে আল্লাহ ক্ষান্ত হলেন না, বললেন বালহুম আবল, তার চাইতে নিকৃষ্ট। তাহলে বলেন আমরা কি শ্রেষ্ঠ হতে চাই নাকি নিকৃষ্ট হতে চাই? জোরে বলেন, শ্রেষ্ঠ হতে চাই না নিকৃষ্ট হতে চাই? শ্রেষ্ঠ হতে গেলে আমাদেরকে আল্লাহর কোরআন মানতে হবে, কথা কি ঠিক নয়? আমরা কি আল্লাহর কোরআন মানতে রাজি আছি? জোরে বলেন না, মানতে রাজি আছি? আল্লাহর কোরআনের ওই কথাগুলো আমরা মানবো যে কথাগুলো আমার পক্ষে যায়। যেটা আমার বিপক্ষে চলে যায়, আমার কার্যক্রমের বিপক্ষে চলে যায়, সে কথাগুলো আমরা মানবো না। রাজি আছি তো? হ্যাঁ হ্যাঁ, কেউ বলে ইনশাআল্লাহ, তার মানে সে এটাই রাজি। হ্যাঁ, যেটা আপনার পক্ষে যাবে সেটা আপনি মানবেন, যেটা আপনার কার্যকলাপের বিপক্ষে চলে যাবে সেটা কি আপনি মানবেন না? আল্লাহর কথাগুলো আপনাকে বাধ্যতামূলক মানতে হবে কি মানতে হবে না? হবে কি হবে না? ঘোষণা কার? আরো জোরে বলুন না কার? সে আল্লাহর কথাগুলোকে আমরা পরিপূর্ণভাবে মানতে রাজি? সকলেই কি মানতে রাজি? দুটি হাত তুলে রবের নামের তাকবীর উচ্চ স্বরে লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকবীর দিলাম কার? আরো জোরে বলেন না কার? ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের নামের তাকবীর সবচাইতে শ্রেষ্ঠ তাকবীর। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা ওয়াজিরা আমার, আসুন আজকে আমি কালামে হাকিমের যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, তিলাওয়াতকৃত আয়াতে কারিমার সঙ্গে আপনাদেরকে সংক্ষিপ্ত একটু পরিচয় করিয়ে দিই, যাতে করে আজকের আলোচনার বিষয়টি আমাদের বুঝতে সহজ হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, তিলাওয়াতকৃত আয়াতে কারিমা কোরআনুল কারীমের যে সূরা, এই সূরাটার নাম হচ্ছে সূরা আত-তাওবা। জোরে বলেন, সূরার নাম কি? জোরে কথা বলতে হবে, জোরে জোরে, যাতে এই যে আপনারা আশেপাশে যারা ঘোরাফেরা করছে তারা যেন বুঝতে পারে যে না, মাঠে লোক আছে, আমাদেরকেও মাঠে যেতে হবে। বলেন সূরার নাম কি? সমস্ত শক্তি একত্রিত করে বলেন সূরার নাম। সূরাটি কোরআনুল কারীমের ৯ নম্বর সূরা। বলেন তো কয় নম্বর সূরা? সূরাটি কোরআন মাজিদের 10 পারায়। জোরে বলেন কত পারায়? এই সূরাতে আয়াত রয়েছে 129টি। জোরে বলেন কয়টি আয়াত? এই সূরাতে রুকু রয়েছে 16টি। বলেন কয়টা রুকু? এই সূরাতে শব্দ রয়েছে 2487টি, 2487। এই সূরাতে হরফ রয়েছে 10,873টি। সূরাটি আল্লাহর নবীর হিজরতের পরে তবুক যুদ্ধের সময় অথবা তবুক যুদ্ধের পরে নাজিল হয়েছে। কোরআনুল কারীমের পরিভাষায় এই সূরাকে মাদানী সূরা বলা হয়। জোরে বলেন কি সূরা বলা হয়? মাদানী সূরা বলা হয়। এই সূরার একটা বৈশিষ্ট্য আছে। কোরআনুল কারীমের 114 সূরার 113টি সূরা আমরা যখন পাঠ করি তখন আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু সূরা আত-তাওবা যখন পাঠ করি তখন আমাদেরকে বিসমিল্লাহ পড়তে হয় না। ঘোষণা কার? জোরে বলেন না কার? এই সূরার মধ্যে কাফের মুশরিকদের সম্পর্কে অনেক কঠোর বিধিনিষেধ রয়েছে। অনেক তাফসীরকার মুফাসসিরগণ লিখেছেন এই জন্যই হয়তো এখানে বিসমিল্লাহ পড়তে হয় না। এই সূরার আরো একটা নাম মুফাসসিরগণ দিয়েছেন, যেটার নাম হচ্ছে সূরাতুল বারাআত। যারা বলেন সূরার নাম কি? সূরাতুল বারাআত। অত্র সূরার 111 নম্বর আয়াতে কারিমা পাঠ করেছি। জোরে বলেন কত নম্বর? আরো জোরে, আরো জোরে। 1 1 1, তিনটা একে কত হয়? 111। আচ্ছা, এই মাঠে আমরা যারা উপস্থিত আছি জীবনে কোনো কিছু কিনি নাই, কিছু ক্রয় করি নাই, এমন কি কেউ আছি? আপনারা মনে হয় ভাষা বুঝেন না, মনে হয়। কথা কি বোঝা যায় না? আমার মাঠে বোঝা যায়। আপনাদের এই উত্তর শুনতে মনে হয় না যে কথা বুঝতে পারছেন। বলেন জীবনে কোনো কিছু ক্রয় করেন নাই, এমন কি কেউ এই ময়দানে আছেন? সবাই কিছু না কিছু ক্রয় করেছি তো। কিছু বিক্রি করি নাই, এমন কি কেউ আছি? কিছু না কিছু তো আমরা বিক্রি করেছি, ঠিক নয় কি? তাহলে আমরা ক্রেতা এবং বিক্রেতা, ঠিক নয়?
এই ক্রয় বিক্রয় করার জন্য জীবনে তো অনেক কিছু প্রয়োজন, তবে বেসিক 6টা জিনিস লাগবেই। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? ওয়াজ মুখস্থ করে যেতে হবে। আমি আগামী বছর যদি হুজুর আবার সুযোগ দেয় আমি কিন্তু জিজ্ঞেস করব, গত বছর কোন সূরা আলোচনা করছিলাম আপনাদের কি মনে আছে? কথা কয় না? কারো মনে আছে? সূরা আন-নামল। কোন সূরা? এবছর কোন সূরা আলোচনা করছি? আরো জোরে, আরো জোরে। তাওবা। আসুন, 6টা জিনিসের দরকার। 1 নম্বর ক্রেতা। জোরে বলেন 1 নম্বর কি? আরো জোরে বলেন। ক্রেতার কাজ কি? ক্রয় করা। বলেন কিনা। ক্রেতার কাজ কি? 2 নম্বর বিক্রেতা। জোরে বলেন 2 নম্বর কি? বিক্রেতার কাজ কি? জোরে বলেন কি করা? বিক্রয় করা। 3 নম্বর পণ্য। জোরে বলেন 3 নম্বর কি? পণ্য থাকবে কার কাছে? বিক্রেতার কাছে। কার কাছে থাকবে? বিক্রেতার কাছে। 4 নম্বর মূল্য। জোরে বলেন 4 নম্বর কি? মূল্য থাকবে কার কাছে? জোরে বলেন কার কাছে? ক্রেতার কাছে। ক্রেতা এবং বিক্রেতার মাঝে যে সম্পর্কটা তৈরি হয়, এই সম্পর্ক তৈরি হয় পণ্য এবং মূল্যের মাধ্যমে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? ক্রেতা, দোকানদার আর কাস্টমারের মধ্যে সম্পর্ক হয় কিসের মাধ্যমে? হ্যাঁ, কেনা বেচার মাধ্যমে। আপনারা কি কথা বুঝতে পারছেন? আচ্ছা, 4টা গেল। 5 নম্বর ক্রয় বিক্রয় করার জন্য, কেনা বেচা করার জন্য আমাদের দেশে কিছু জায়গার প্রয়োজন হয়। পাকশি বাজার আছে না? আছে না? বাজার আছে না? এই জায়গাটার নাম হচ্ছে বাজার। জোরে বলেন জায়গাটার নাম কি? বাজার। কয়টা গেল? 5টা। বাকি থাকলো কয়টা? সে একটা কি? কেনা বেচা করে যারা, তাদের কাছে একটা ক্যাশ মেমো থাকে, ওয়ারেন্টি কার্ড থাকে, গ্যারান্টি কার্ড থাকে, ক্যাশ মেমো থাকে। ক্যাশ মেমোর সিস্টেম হলো 1 কপি থাকবে কাস্টমারের কাছে, আরেক কপি থাকবে দোকানদারের কাছে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? এই 6টা জিনিসের প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই 6টা জিনিস আজকে আপনাদেরকে বুঝাবো কোরআনুল কারীমের সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতে কারিমা থেকে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আসুন বুঝি। পড়েন। আল্লাহ পাক বলছেন। কে বলছেন? কে বলছেন? জোরে বলেন কে বলছেন? আমি বলছি না আল্লাহ বলছেন? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ। জোরে বলেন কি বলছেন? ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। জোরে বলেন কে ঘোষণা দিচ্ছেন? ঘোষণাটা কার? আরো জোরে কার? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। হাসতারা মিনাল মুমিনিন, মুমিনের কাছ থেকে ক্রয় করেছি, অথবা মুমিনের কাছ থেকে ক্রয় করব। কার কাছ থেকে ক্রয় করবেন? আমরা যারা বসে আছি আমরা কি মুমিন নয়? জোরে বলেন না, আমরা কি মুমিন নয়? আমরা কার গোলাম? আমাদের মনিবের নাম কি? আল্লাহ পাক বলছেন আমি মুমিনের কাছ থেকে ক্রয় করব। আপনারা কি মুমিন হতে রাজি আছেন? আমরা যারা বসে আছি আমরা সকলে মুমিন দাবি করি তো? গর্ব করে বলেন আমরা মুমিন। আল্লাহ পাক বলছেন আমাদের কাছ থেকে কিনবেন। জোরে বলেন কার কাছ থেকে কিনবেন? জোরে 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 জোরে, আমাদের কাছ থেকে। কার কাছ থেকে? আল্লাহ পাক কার কাছ থেকে কিনবেন? অমুনিব, এমন কোন জিনিসের প্রয়োজন যেটা আপনি আমাদের কাছ থেকে কিনতে চান? আমাদেরকেই তো সবকিছু আপনি দিয়েছেন। কথা কি ঠিক নয়? আমাদেরকে সবকিছু কে দিয়েছেন? জোরে জোরে জোরে, আরো জোরে। শুধু যে কয়জন লোক কথা বলছেন মাঠে কি এই কয়জন লোকই আছে? যত লোক আছে সবাই মিলে সমস্যারে বলেন আমাদেরকে সবকিছু দিয়েছেন কে? আরো জোরে বলুন না কে? আল্লাহ পাক বলছেন আমি মুমিনের কাছ থেকে কিনবো, অর্থাৎ আমাদের কাছ থেকে আল্লাহ পাক কিনতে চান। ও মুনিব, এমন কোন জিনিস আপনি আমাদের কাছ থেকে কিনতে চান? আমাদেরকেই তো সবকিছু আপনি দিয়েছেন, আমাদের জীবন আপনি দিয়েছেন, আমাদের সব কিছু যা যা চাওয়া সবই আপনি পূরণ করেন। বলেন তো আমাদের রিজিক দেয় কে? জোরে বলেন না কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বলেন না সুবহানাল্লাহ। আহার দিবেন তিনি রে মন, জীব দিয়াছেন যিনি। আহার দিবেন তিনি রে মন,
জীব দিয়াছেন যিনি, তোরে সৃষ্টি করে তোর কাছে যে, তোরে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি, জীব দিয়াছেন যিনি। বলেন না সুবহানাল্লাহ। আমাদের রিজিকের ফয়সালা কে করেন? রিজিকের ফয়সালা করেন কে? ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তিনি তো সে আল্লাহ যিনি আমার রিজিকের ফয়সালা করছেন, যিনি আমার সবকিছুর ফয়সালা করছেন। ও মুমিন, ও মুমিন, তোমার ভয় কোথায়? তোমার তো চাইতে হবে তার কাছে, যার কাছে চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় তুমি দৌড়াও? কার কাছে দৌড়াও? কার কাছে তুমি ছুটে যাও? তুমি তো তার কাছেই চাইবে যিনি তোমাকে সদা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। তিনি তো কারীম রব, তিনি তো কারীম রব। কারীম রব বলা হয় ওই রবকে যেই রব না চাইতে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে রব না চাইতেই দেন। চোখ কি আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছেন? হাত পা কি আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছেন? কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ পাক বলছেন, বান্দা মুমিন আমি তোমার কাছ থেকে কিনবো। ও মুমিন, তোমার কাছ থেকে আমি আল্লাহ কিনতে চাই। মুনিব আপনি আমার কাছ থেকে কি কিনতে চান? আল্লাহ পাক বলেন, মুমিন রে আমি তোমার কাছ থেকে ক্রয় করব পণ্য। কি ক্রয় করবে? কি ক্রয় করবেন? যিনি ক্রেতা তিনি তো পণ্যই ক্রয় করবেন। কথা কি ঠিক নয়? আমি তোমার কাছ থেকে ক্রয় করব পণ্য। অমনির এমন কোন পণ্য আপনি আমার কাছ থেকে কিনতে চান? আল্লাহ পাক বলে, মুমিন রে আমি তোমার কাছ থেকে দুইটা পণ্য কিনবো। কয়টা পণ্য কিনবেন? কয়টা পণ্য কিনবেন? কয়টা? এক নম্বর পণ্যের নাম আনফুসাহুম। বলেন এক নম্বর পণ্যের নাম কি? আরো জোরে বলেন কি? আনফুসাহুম। আরো জোরে বলেন না কি? অর্থাৎ আমার জান। বলেন আমার জীবনের মালিক কে? জীবন দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলছেন, আমি তো সে আল্লাহ, তিনি তো আমার সে আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মউত এবং হায়াত। কি সৃষ্টি করেছেন? কথা বলেন না, কি সৃষ্টি করেছেন? মউত এবং, আল্লাহ পাক বলেন আমি তো সে আল্লাহ যে আল্লাহ সৃষ্টি করেছি মউত এবং হায়াত। আল্লাহ বলে মউত এবং হায়াত, আর আমরা বলি, কথা কয় না, আমরা কি কই? হায়াত মউত। কথা কি বুঝে না মনে হয় এরা আমার? আমরা কি বলি? আপনারা যদি এই ভাষা না বুঝেন তাহলে কিন্তু আমি আমার লক্ষ্মীপুর নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলবো, যেটা চেষ্টা করলেও কিন্তু বুঝবেন না। আল্লাহ পাক বলেন আমি সৃষ্টি করেছি মউত এবং হায়াত, আর আমরা বলি হায়াত মউত। কাটটা সত্য? আমারটা না আল্লাহরটা? কাটটা কাটটা কাটটা। আল্লাহ পাক বলেন আমি সৃষ্টি করেছি মউত এবং হায়াত। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ। এ বান্দা কেমন করে কুফরি করো, কেমন করে আল্লাহর নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতাম, তুমি তো ছিলে নিষ্প্রাণ, তুমি তো ছিলে অস্তিত্বহীন। আজ থেকে 50 বছর পূর্বে, আজ থেকে 30 বছর পূর্বে, আজ থেকে 100 বছর পূর্বে তুমি পৃথিবীর জমিনে আসবা এরকম কোনো পরিকল্পনাও ছিল না, কেউ জানতো না। কথা কি ঠিক নয়? তাহলে তুমি তো ছিলে নিষ্প্রাণ। ফাহয়াকুম, তোমাকে জীবন দিয়েছেন যিনি, তিনি কে? জোরে বলেন না কে? তুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। আল্লাহ বলে, বান্দা একটাবার চিন্তা করে দেখ, সামান্য এক ফোঁটা অকার্যকর পানি, অকেজ পানি, নিকৃষ্ট পানি, এই সামান্য এক ফোঁটা পানি থেকে আমি আল্লাহ রক্তে রূপান্তরিত করেছি তোমাকে। সেখান থেকে আমি আল্লাহ তোমাকে গোশতে রূপান্তরিত করেছি। তোমার শরীরের মধ্যে হাড় ঢুকায় দিয়া ফাকাসাউনাল ইযামা লাহমা, তোমার পুরো শরীরের উপরে
মাংসের মধ্যে হাড় ঢুকায়া দিয়া, শরীরের উপরে চামড়া বিছায়া দিয়া আমি আল্লাহ তোমার ফিজিক্যাল স্ট্রাকচারটা তৈরি করে একটা সাজের মধ্যে রেখেছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি আল্লাহ তোমাকে একটা সাজের মধ্যে রেখেছি রে বান্দা। সাজটা কোথায় জানো? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে রেখেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন পেটের মধ্যে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তৈরি করে আল্লাহ ঘোষণা দিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। এ বান্দা, সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ তোমাকে বানালাম। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আজকে তুমি পৃথিবীর জমিনে এসেছো, আজকে তুমি বড় হয়েছো, এখন তুমি আমাকেই ভুলে গিয়েছো। এখন তোমার ধমকে জমিন থরথর করে কাঁপে, তোমার অত্যাচারে রাতের বেলা মানুষ শান্তিতে ঘুমাতে পায় না। তুমি যখন জমিন দিয়ে হাঁটো, তোমার ভয়ে মানুষ রাস্তা ছেড়ে এলাকা ছেড়ে পালায় চলে যায়। কথা কি ঠিক নয়? এ যুবক, কোথায় তোমার এত ক্ষমতা? এ বান্দা, কিসের তোমার এত ক্ষমতা? তোমার তো আসলে কোনো ক্ষমতাই নাই। পৃথিবীতে আসার তো তোমার কোনো পরিকল্পনাই ছিল না। তোমাকে আমি আল্লাহ দয়া করে মায়া করে সৃষ্টি করেছি, পৃথিবীর জমিনে পাঠিয়েছি, চলাফেরা করার মতো শক্তি দিয়েছি। আজকে তুমি ক্ষমতাবান হয়ে গিয়েছো। তোমার অত্যাচারে মানুষ শান্তিতে রাতের বেলা ঘরে ঘুমাতে পারে না। তোমার ভয়ে মানুষ এলাকা ছেড়ে চলে যায়। তুমি রাস্তা দিয়ে হাঁটলে জমিন থরথর করে কাঁপে। তুমি জমিন দিয়ে হাঁটলে মানুষ জমিন বাইরে চলে যায়। কেন এটা হবে? তোমার তো এটা বৈশিষ্ট্য না। আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রহমান وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون। এ বান্দা, প্রকৃত রহমানের বান্দা তো তারা যারা জমিনের উপর দিয়ে বিনয়ের সাথে হাঁটে। বলেন আল্লাহু আকবার। আমরা কি সে রহমানের বান্দা হতে চাই? আরো জোরে বলুন না, আমরা কি সে রহমানের বান্দা হতে চাই? লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক বলে, তোমার অত্যাচারে কেন মানুষ শান্তিতে থাকতে পারবে না? কেন তুমি মানুষের উপর জুলুম করবা? কেন তুমি মানুষের উপর অত্যাচার করবা? তুমি যে আল্লাহর গোলাম, যার উপর অত্যাচার করো সেও তো একই আল্লাহর গোলাম। তুমি যে আল্লাহর বান্দা, যার উপর অত্যাচার করছো সেও তো একই আল্লাহর বান্দা। তোমাকে রিজিক দেয় আমি, যার উপর অত্যাচার করো তাকেও তো রিজিক দেয় আমি। কেন তুমি তার উপর জুলুম করবা? কেন তুমি তার সাথে অন্যায় করবা? এ বান্দা, আজকে তোমার এত ক্ষমতা, আজকে তোমার এত পাওয়ার। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা, জেনে রাখো, শুনে রাখো, একটা সময় আসবে তোমার এই পাওয়ার কিন্তু থাকবে না, তোমার এই ক্ষমতা কিন্তু থাকবে না। উলিয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। একটা সময় আসবে তোমার এই ক্ষমতা থাকবে না, তোমাকে মরতে হবে, তোমাকে মরতে হবে। পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কেউ তোমাকে ধরে রাখতে পারবে না। যে দুনিয়াকে তুমি এত ভালোবাসো, ওই দুনিয়া তো তোমাকে ভালোবাসে না। জালে দুনিয়া চুআরু শারাস্তে আজ, জালে দুনিয়া চুআরু শারাস্তে আজ, দর্দ রোজে শয়ে দিগার খাস্তে আজ। হে পৃথিবীর মানুষ, দুনিয়াকে কেন এত ভালোবাসো? দুনিয়াকে তুমি যতই ভালোবাসো না কেন, দুনিয়া তো তোমাকে ভালোবাসে না। ভালোবাসে বাসে? জনগণ না বাসে? দুনিয়া তো হলো নববধূর মতো। নববধূ যেমন বিবাহের প্রথম রাত্রিতে অঙ্গীকার করে, স্বামী গো, আজকে প্রথম রাত আমি আপনাকে আমার আপন করে পেয়েছি। জীবন যদি চলেও যায়, আপনি যদি পৃথিবীতে নাও থাকেন, কোনোদিন আপনার এই ঘর ছেড়ে যাব না, আপনি আমাকে আপন করে নেন। কিন্তু একটা সময় হয়, 3টা বাচ্চার মা হওয়ার পরেও স্বামীরে ঘুমে রেখে পলায় চলে যায়। যায় কি যায় না? আর যারা বলেন যায় কি যায় না? শুধু কি মহিলারা যায়, স্বামীরা বোধহয় যায় না? কথা বলে না, যায় না?
তিন বাচ্চার মা ফেলে রেখে চার বাচ্চার মা নিয়ে পলায় চলে যায়। কথা কয় না, কথা কয় না। এখন আর ঠিক জোরে কয় না, কারণ আপনাদের গায়ে লেগে গেছে তো। ঠিক না, ঠিক না? তাহলে সবাই যায়। দুনিয়াকে কেন এত ভালোবাসো? দুনিয়াকে তোমাকে ভালোবাসে না। কেন তুমি এত অহংকার? কোথায় তোমার আজকে এত বড়াই? যার ধমকে জমিনটা তরতর করে কাঁপছে, যার ভয়ে মানুষ শান্তিতে ঘুমাতে পারে না, ওই লোকটা যখন মারা যাবে, যিনি ভয় পেয়ে পালিয়েছিলেন সেও তো আসবে। এত লকব, এত টাইটেল, মারা যাওয়ার পরে তোমার নামের সঙ্গে একটা টাইটেল যোগ হবে, মরহুম। কি যোগ হবে? যাকে তুমি ধমক দিয়েছ, যার উপর জুলুম অত্যাচার করেছো, ওই মানুষটা সেদিন তোমার পাশে আসবে, তাকায় বলবে, ও বড় ভাই, ও চাচা মিয়া, এই যে আমি আসছি, কোথায় আমার একটু ধরেন, আমার একটা ধমক দেন। কোন উপায় থাকবে? পারবেন ধমক দিতে? পারবেন থাবা দিয়ে ধরতে? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে নাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। কথা কি ঠিক নয়? তাহলে এই জানের মালিককে আরো জোরে বলেন না কে? এই জীবন বিক্রি করা লাগবে কার কাছে? আমরা কি আমাদের জীবন রবের কাছে বিক্রি করতে চাই? আরো জোরে বলুন না চাই। কারা কারা চাই? তুমি হাত তুলে লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। আমার ভাইরা ওয়াজিরা, আল্লাহ পাক বলেন, মুমিন রে, আমি তোমার কাছ থেকে দুইটা পণ্য ক্রয় করব। এক নম্বর পণ্যের নাম তোমার জান। দুই নম্বর কি পণ্য মুনিব আপনি আমার কাছ থেকে কিনতে চান? আল্লাহ পাক বলে, বান্দা রে, ও আমার মুমিন বান্দা, শোনো, দুই নম্বর যে পণ্য তোমার কাছ থেকে কিনবো, এই পণ্যের নাম হচ্ছে ও আমওয়ালাহুম। জবান্নার নাম কি? কথা কয় নাকি? আমওয়ালাহুম। আরো জোরে বলেন, নাম কি? বাংলায় বলেন আমার মাল, বলেন আমার কি? আমার এই সম্পদ, বলেন সম্পদের মালিক কে? আরো জোরে বলেন না কে? সম্পদ কার কাছে বিক্রি করা লাগবে? আরো জোরে বলেন না, কার কাছে বিক্রি করা লাগবে? যে সম্পদ আপনার আল্লাহর কাছে বিক্রি করা লাগবে, সেই সম্পদ নিয়ে আপনারা তো বাহাদুরি কিসের? আজকে আপনি একজনের কাছ থেকে জোর করে 10 কোটি টাকা নিয়ে আসছেন, কবরে নিয়ে চলে যাবেন। কথা বলেন না, কবরে নিয়ে চলে যাবেন? একজনের 10 তলা বাড়ি আপনি জোর করে দখল করেছেন, ওই বাড়ি নিয়ে আপনি কবরে যাবেন। কথা বলেন না, যাবেন? একজনের ইট ভাটা থেকে 2000 ইট আপনি জোর করে নিয়ে চলে আসছেন, টাকা দেন নাই, এই 2000 ইট আপনার কবরের মধ্যে দিয়ে কবর পাকা করে দেবে, যাতে ফেরেশতারা ঢুকতে না পারে। কথা কয় না, কথা কয় না? তাহলে আপনার সম্পদ কি আপনার সাথে যাবে? জোরে বলেন না, যাবে। তাহলে সম্পদের মালিক কে? কিসের জন্য এত সম্পদ, এত অন্যায়, এত অত্যাচার, এত মারামারি, এত কাটাকাটি, এত রাহাজানি করে, অন্যের জমি দখল করে, অন্যের উপর জুলুম করে তুমি যে সম্পদ কামাই করেছো, তুমি একটাবার ভাবলা না এই সম্পত্তি তোমার না? তুমি মারা যাওয়ার পরে তোমার সম্পত্তির ভাগ বন্টন কমপ্লিট না হওয়া পর্যন্ত তোমার লাশ কেউ কবরে রাখার সিদ্ধান্ত নিবে না। কথা কি ঠিক নয়? অল্প কিছুদিন আগে ফেসবুকে দেখলাম একটা মানুষকে দাফন করা হয়েছে, 3 দিন পরে কবর থেকে লাশ আবার উঠানো হয়েছে। কয়দিন পরে? কয়দিন পরে? এলাকাবাসী জিজ্ঞেস করে, লাশ তুললা কেন? ছেলেরা বলে, বাবার লাশ উঠাতে বাধ্য হয়েছি, কারণ হলো সম্পত্তির ভাগ বন্টন কমপ্লিট হয় নাই। কি সম্পত্তি তুমি কামাই করলা? যেই সম্পত্তির জন্য তোমার লাশটা পর্যন্ত শান্তিতে বাচ্চারা কবরে রাখতে চায় না। আহারে, এই সম্পত্তি তোমার না। আল মালু ওয়াল বানুন, যে সম্পত্তি তুমি কামাই করছো এটা তোমার না। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। কোন কোন সময় সম্পদ এবং সন্তান বিপদের কারণ হয়ে যায়। ঘোষণা কার? জোরে বলেন না কার? তাহলে যে সম্পত্তি কামাই করবো, এটা হালাল হওয়ার প্রয়োজন আছে না নাই? এটা বিক্রি করা লাগবে কার কাছে? মুনিবের কাছে পণ্য বিক্রি করবেন কয়টা? জোরে বলেন না, কয়টা? মুনিব বলে, যদি পণ্য 2টা সঠিক দাও, আমি আল্লাহ মূল্য দিব। মূল্যর নাম শুনে নাও, বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। সে মূল্যটার নাম কি? আর জোরে বলেন না কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম
জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিন ফিহা লা ইয়াবগুন। জান্নাতুল ফেরদাউস আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কয়টা পণ্য বিক্রি করে মুনিবের কাছ থেকে মূল্য নিব? কয়টা কয়টা কয়টা? জোরে বলেন না কয়টা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা উলাইকা লাহুম জান্নাতু আদন। বলেন না সুবহানাল্লাহ। মুনিবের কাছে জান্নাত চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আল্লাহুম্মা আমিন। قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। ফেরাউনের স্ত্রী আসিয়া তার উপর যখন জুলুম অত্যাচার করে, ফেরাউন যখন তক্তার মধ্যে পেরেক মেরা তাকে শোয়া যখন হত্যা করতেছে, গায়ের থেকে চামড়াগুলো ছুলতেছে, আম্মা জান আসিয়া ডাক দিয়ে বলে, মুনিব রে, ফেরাউনের এত বড় রাজপ্রাসাদ, এখানে তোমার মতো ছোট্ট, তোমার ছোট্ট একটা গোলামের থাকার সামান্য একটু জায়গা হলো না? আমাকে পৃথিবী থেকে জোর করে বিদায় করে দিল শুধু তোমাকে ভালোবাসার কারণে, তোমাকে মানার কারণে। ও মুনিব, আমাকে বিদায় করে দিয়েছে, আমার কোনো দুঃখ নাই, ফেরাউনের রাজপ্রাসাদে থাকার আমার কোনো ইচ্ছা নাই। যেহেতু তোমাকে ভালোবাসার কারণে ফেরাউনের রাজপ্রাসাদ আমাকে ছাড়তে হয়েছে, আমি তোমার কাছে বেশি কিছু চাই না, তোমার কাছাকাছি জান্নাতে তুমি আমার জন্য একটা ঘর তৈরি করে দিও। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, জিবরিল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার আসিয়া মৃত্যু সজ্জায়, আমি আল্লাহর কাছে জান্নাত চাই। এই পৃথিবী থেকে আসার পরে আমি আসিয়াকে জান্নাত দেখাবো না, পৃথিবীতে থাকাকালীন আমি আসিয়ার জন্য যেই জান্নাতটা বরাদ্দ করেছি ওই জান্নাতটা নিয়ে আসিয়ার চোখের সামনে তুলে ধরো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রবের কাছে আমরা সে জান্নাত চাই কি চাই না? আরো জোরে বলুন না, চাই কি চাই না? তাহলে চারটা পাইলাম, কয়টা পাইলাম? কয়টা কয়টা পাইছি? কয়টা? ক্রেতা পাইছি। আল্লাহ পাক কি? ক্রেতা। জোরে বলেন, আল্লাহ কি? আপনারা কি? জোরে বলেন, আপনারা কি? আপনারা বিক্রি করবেন পণ্য, কি বিক্রি করবেন? কয়টা পণ্য বিক্রি করবেন? কি কি পণ্য? জোরে বলেন না, কি পণ্য? জান এবং মাল। এবার যার কাছে বিক্রি করবেন, যেই মুনিবের কাছে, সেই মুনিব দিবেন কি? মূল্য। জোরে বলেন না, কি দিবেন? সে মূল্যর নাম কি? জোরে বলেন না, কি? কয়টা পাইলাম? চারটা। বিক্রেতা, ক্রেতা, পণ্য, মূল্য, বাকি রইল বাজার। বাকি কি আছে? কোথায় বেচা কিনা করবেন? আল্লাহ পাক বলে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। বেচা কিনা করার জন্য যে জায়গা, সেটা হলো জিহাদের ময়দান। বলেন না সুবহানাল্লাহ। ঘোষণা কার? জিহাদ কাকে বলে? ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যেভাবে, যেই প্রচেষ্টা ইসলামকে জিন্দা করতে হবে, সে যেভাবেই প্রচেষ্টা করুক না কেন, এটাই জিহাদ। বলেন না সুবহানাল্লাহ। এটাই কি? জিহাদ। এই সম্পর্কে কথা না বলে একটু সামনের দিকে 5 নম্বরটা শেষ করে 6 নম্বরে চলে যাই। আসেন, আপনাদের এই পার্শ্ববর্তী বাজারের নাম কি? হ্যাঁ হ্যাঁ, এই যে পাকশি বাজারে কদু বিক্রি হয় না? কদু আছে? কদু বিক্রি হয়?
ধরেন আমি এক লক্ষ্মীপুর থেকে আসছি, কোথা থেকে আসছি, আর আমি একটা কদু পাকশি বাজারে নিয়ে গেলাম। আমার কদুটা ডেগাও না, একেবারে বুড়া মরা, মাথার দিক দিয়ে আবার নিচের পাশার দিক দিয়ে একেবারে একটু খাওয়া, পাখিতে খাওয়া। আর কাকে দিয়ে দেখাবো? স্টেজে কে আছে? কেউই তো নাই। আচ্ছা, ধরেন আপনাদের মধ্য থেকে একজন দাঁড়ান, একজন দাঁড়ান, নাম বলেন। জি, মিজানুর রহমান। এই মুরব্বী বসেন। এই মুরব্বী বাবাজি একটা কদু নিয়ে গেল পাকশি বাজারে। তার কদুটা একেবারে তর তাজা সরু, কাটটা বিক্রি হবে, কাটটা এই মুরব্বীরটা বিক্রি হবে, আমারটাকে বিক্রি হবে। এখন আমার কদু তো বিক্রি হচ্ছে না, আমার কদুটা বেচা দরকার। কি করা দরকার? বিক্রি করা দরকার। এই জন্য আমি কদু নিয়ে সুপার শপে ঢুকাইছি। কোথায় ঢুকাইছি? সুপার শপে ঢুকাইছি। ঢুকাইয়া কদুর উপরে প্যাকেট করছি যাতে বাইরে থেকে কদু দেখা না যায়। সুপার শপটা আবার ট্রাস্টেবল, যেমন প্রিন্স, মিনা বাজার, স্বপ্ন, এরকম ট্রাস্টেবল কিছু সুপার শপ আছে না? এরকম একটা সুপার শপে ঢুকাইলাম। ঢুকাই উপরে একটা প্যাকেট করছি, লিখে দিছি আমার পণ্য অরিজিনাল। আপনি সুপার শপ থেকে আমার পণ্য চড়া মূল্যে কিনে নিয়ে গেছেন অরিজিনাল ভেবে, বাড়ি নিয়ে প্যাকেট খুলে দেখেন পণ্য ভুয়া। পণ্য কি বলেন তো? আপনার কি এখন মেজাজ ঠিক আছে? এক বছর আমি তো বিক্রি করে চলে গেছি, আমি এখন আর নাই। এক বছর পরে ঘটনাক্রমে আমি আসছি পাকশি বাজারে, আপনি আমারে খুঁজে পাইছেন। আপনি আমার কি পাইছেন? এখন আমার অবস্থা কি হবে? কথা কয় না। হুজুর বলে মাফ করে দেবেন? তাহলে কি করবেন? হ্যাঁ, একেবারে ফাদরিবু ফাওকাল আনাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। সুযোগ পাইলে গিরায় বানাবেন। কথা কয় না? ঠিক না? আচ্ছা, তাহলে আপনি মুনিবের কাছে পণ্য বিক্রি করছেন, আমি তো বিক্রি করে ক্যাশ মেমো দিয়ে গেছিলাম। আপনি মুনিবের কাছে যে পণ্যগুলো বিক্রি করছেন, এই পণ্যের ক্যাশ মেমো আছে না নাই? যেমন আছে না নাই? এক কপি আপনার কাছে, আরেক কপি আল্লাহর কাছে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, তোমার দুই কাঁধে দুজন ফেরেশতা। কয়জন? সবকিছু লেখে কি লেখে না? তোমার দুই কাঁধে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, আছে না নাই? সবকিছু সে লিখে রাখছে। তুমি সারা জীবন তোমার জানেও ভেজাল, মালেও, কথা বলে না, জানেও ভেজাল, মালেও কি? তোমার সবকিছুতে ভেজাল। মরার পরে তোমার এখন বেচা লাগবে, এজন্য তোমার উপরে একটা কাপড়ের কাপড় দিয়ে প্যাকেট করছে। প্যাকেট কি ভেজাল না অরিজিনাল? প্যাকেট অরিজিনাল। প্যাকেট কি? ভিতরের মাল ভেজাল। এবার প্যাকেট যেহেতু অরিজিনাল, কবরে ঢুকায়া প্যাকেটের উপর একটা সিল দিছে, সিল ও অরিজিনাল। সিল কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। ওমা কথা কয় না, জোরে কইতে হতো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। তাহলে প্যাকেট অরিজিনাল, সিল অরিজিনাল, কিন্তু ভিতরের মাল, কথা বলে না, ভিতরের মাল আবার রসুলের নামের অরিজিনাল সিল দিয়ে তোমাকে কবরে দাফন করে দিয়ে আসছে। তুমি যে পণ্য বিক্রি করছো, এই পণ্যের ক্যাশ মেমো আছে না নাই? আরো জোরে আছে না নাই? তাহলে তুমি নবীর নামের সিল লাগায়া ভেজাল পণ্য নিয়া তুমি চলে গেলা। তুমি মনে করেছো তোমাকে ধরা পড়তে হবে না। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আমার আল্লাহ বলবে ইকরা কিতাবা। দিয়ে বলবে বান্দা একটু পড়ে দেখ না, কি করলি? আপনি চমকায় যাবেন, হায় হায় করলাম কি? লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা সাহা। জীবনটা তো বরবাদ করে ফেলেছি, আজকে তো কোনো উপায় নাই। রাতের আধারে অন্ধকারে যে অন্যায় আমি করেছি, ছোট পাপ পৃথিবীর কেউ দেখে নাই, যিনি দেখেছেন তিনি কে? জোরে বলেন না কে? ওহুয়া মাকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। যথাই তুমি
তুমি যাও রে বান্দা, যথায় তুমি থাকো, সাথেই আছি সবই দেখি, সবই জানি, মনে তুমি রাখো। ও হুয়া মাকুম আইনা মাকুম তুমি বান্দা যেখানে, আমি আল্লাহ সেখানে। কথাটা ঠিক নয়? তাহলে সব কিছু মুনিবের কাছে বিক্রি করা লাগবে। যে অন্যায় আমরা করেছি কেউ দেখে নাই, দেখেছেন কে? আমার ছোট্ট গুনাহখানাও লেখা আছে, বড় গুনাহখানাও লেখা আছে, কোনো কিছু তো আমার আল্লাহ মাইনাস করে নাই। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোনো কিছু যোগও করবেন না, বিয়োগও করবেন না, যেভাবে আপনি নিয়ে যাবেন ওইভাবে আপনার সামনে প্রেজেন্ট করে দিবেন কে? যাবেন না কে? যদি আমল নামার ডান হাতে পান তাহলে তো কপাল ভালো, আর যদি বাম হাতে পান এমনি হাত পাতবে না দিয়ে দেবে? হাত পা পেতে চাইবেন আর আল্লাহ বাম হাতে দিয়ে দিবে। আপনি আল্লাহরে বলবেন আল্লাহ ঠিক আছে আমি ডাইন হাতে পাই নাই, বাম হাতে পাইছি, থাক বাম হাতে দিয়ে দাও, আল্লাহকে দিয়ে দিবে? দিয়ে দিবে। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ। আল্লাহু আকবার। তোমার কলিজাটা ছিদ্র করে এইভাবে বাম হাতটাকে তোমার কলিজার ভিতর দিয়ে ঢুকায়া পিছন দিক দিয়া টান দিয়া বের করে তোমার হাতের মধ্যে আমলনামাগুলো দিবে। চটপট করবার বলবা আহা, আজকে যদি আমলনামাগুলো আমাকে না দেওয়া হইতো। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একটা ডাক দিবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। গুনাহগার বান্দারা, আজকে আমার নেককার বান্দাগুলোর কাছ থেকে আলাদা হয়ে যাও। সেদিন কোনো উপায় থাকবে? যেমন থাকবে কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকব অন্ধকার কবরে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে বলেন তো, পণ্যে ভেজাল, পণ্যে কি আমাদের পণ্য সঠিক না ভেজাল? জলে বলেন, পণ্য সঠিক না ভেজাল? আপনাদের পাকশি বাজারে ধান বিক্রি হয় নাকি? ধানের নিচে অল্প কিছু চিটা, নিচে অল্প কিছু কি, উপরের পুরা বস্তা ধান, বস্তাটা বিক্রি করা যাবে না? বলেন না যাবে না। চিটাগুলো কিসের দামে বিক্রি হবে? কিসের দামে বিক্রি হবে? জীবনে যা কিছু করেছেন সবই তো চিটা, সবই কি বলেন নাকি? যেই আমল আপনি করেছেন, যা কিছু করেছেন, পণ্যের মধ্যে ভেজাল দিয়ে সব তো চিটা বানায় রেখেছেন। বলেন তো, এই চিটা পণ্যগুলোকে সঠিক করার সময় কখন? কথা বলে না। কালকে থেকে? কখন থেকে? জোরে বলেন, কখন কখন কখন? আরো জোরে, কখন কখন? জোরে জোরে কখন? পণ্য সঠিক করার সময় কখন? যদি পণ্যগুলো সঠিক করতে পারো, সঠিক করার উপায় কি? ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু। একটাই সময়, একটাই সুযোগ, তওবা করা। জোরে বলেন কি করা? জোরে বলেন কি করা? কি করা? কি করা? কি করা? কি করা? তওবা করা। আল্লাহ পাক বলে, যদি একবার তওবা করো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এ বান্দা, চিটাগুলো যেমন ধানের সঙ্গে বিক্রি হয়ে যায়, যদি একবার তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার অতীতের গুনাহগুলোকে বদলায়া নেকে রূপান্তরিত করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। এ বান্দা, কেমন করে আমার কাছ থেকে দূরে থাকো? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম।
তোমার কারিম রবের কাছ থেকে আলাদা করে দিল। তুমি এত অন্যায় করো, সে এত অন্যায় করার পরেও সেই কারিম রব ঘোষণা দিচ্ছে সমস্যা নাই, যদি একটাবার তওবা করে সঠিক রাস্তায় ফিরে আসিস আমি আল্লাহ তোর গুনাহগুলোকে মাফ করে দেব। শুধু দেব তো না, ওই গুনাহগুলোর ওই জায়গাগুলো আমি আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। সেই রবের কাছে চাইবেন না তো কার কাছে চাইবেন? ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যত অন্যায় করো না কেন, আয় 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 আমার রহমতের কোলে ফিরে আয়। আল্লাহ বলে, বান্দা যখন আমার দরজায় এসে দুপোটা চোখের পানি ছেড়ে আমার দরবারে কেঁদে দেয়, আমি আল্লাহ নিজে বান্দার চোখের পানিগুলো মুছে দিই আর বলে দিই, আর কাঁদিস না, যা তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সেই রবের কাছে চাইবেন না তো কার কাছে চাইবেন? চাইতে হবে কার কাছে? আমরা যারা বসে আছি আমরা মুনিব না গোলাম? আমাদের একজন মুনিব আছে না নাই? জোরে বলুন আছে না নাই? সে মুনিবের নাম কি? আরো জোরে বলুন আল্লাহ, আরো আওয়াজ করে বলুন আল্লাহ, আরো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমরা যারা বসে আছি মুনিব না গোলাম? শুধু আমরা গোলাম, বাবা মনে হয় গোলাম নয়। বাবা কার গোলাম? আমি যে আল্লাহর গোলাম, বাবা হয়তো একই আল্লাহর গোলাম, কাজে বাপও গোলাম, আমিও গোলাম, আমি গোলামের বাচ্চা গোলাম। কথা কি ঠিক নয়? আমার বাবা গোলাম, দাদা মনে হয় গোলাম নয়। দাদা কার গোলাম? দাদাও যে আল্লাহর গোলাম, আমার বাবাও তো একই আল্লাহর গোলাম, আমিও তো আল্লাহর গোলাম। কাজে আমি শুধু গোলামের বাচ্চা গোলাম না, আমি গোলামের গোষ্ঠী গোলাম। কথা কয় না? কথা কয় না? আমরা আল্লাহর বান্দা, আমাদের মা কি আল্লাহর বান্দি নয়? মা কার বান্দি? মা আল্লাহর বান্দি, আমরা তার সন্তান, আমরা বান্দির বাচ্চা। কথা কি ঠিক নয়? তাহলে আমরা গোলাম, গোলামের বাচ্চা গোলাম, গোলামের গোষ্ঠী গোলাম, আমরা বান্দির বাচ্চা। আমাদের কোনো পাওয়ার নাই, আমাদের কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতা কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার। সকল ক্ষমতা কার? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের ময়দানে রাজত্ব চলবে কার? চলবে না কার? ও মুসলমান, কার রাজত্বে চলতে হবে? চলবে না কার? জীবন দিব কার জন্য? সম্পদ দিব কার জন্য? সকল কিছু কার? আজকে যার পিছনে দৌড়াবা সে যদি অন্যায় করে, কিয়ামতের ময়দানে ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ তার পিছনে তোমারে উঠাই দেবে। উঠাই দেবে তোমারে। উঠাই দেওয়ার পরে তুমি যখন দেখবা তুমি জাহান্নামে চলে গেছো, তুমি দৌড় দিয়ে চলে যাবা। আপনি আমাকে যেই পথে যেতে বলেছিলেন আমি তো সে পথেই গিয়েছিলাম, আজকে আপনি আমারে একটু রক্ষা করেন। সে বলবে আজাজিনা আম সাবারনা, ধৈর্য ধর, তোর গতিও যা আমার গতিও তা। তোর গতিও যা আমার গতিও, আমার গতিও তা। সুতরাং ডাকতে হবে আল্লাহকে। জোরে বলেন না কাকে? যে রাস্তায় গেলে আল্লাহ পাওয়া যায় এই রাস্তায় আমাদেরকে চলতে হবে। ঘোষণা কার? জোরে বলেন না কার? কিয়ামতের ময়দানে তখন আপনারা বলবেন রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সময়টা কখন? কখন? এখনই সময়। কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? তওবা কবুল হয়েছে বুঝবেন কিভাবে? তওবা কবুল হয়েছে বুঝবেন কিভাবে? তওবা কবুল হওয়ার জন্য সহজ উপায়, যে গুনার জন্য বান্দা একবার তওবা করে, ওই গুনাহ যদি আর মরণ পর্যন্ত না করে তাহলে বুঝতে হবে তার তওবা কবুল। التائبون العابدون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر الحافظون لحدود الله وبشر المؤمنين। তওবাকারী মুমিনের জন্য সুসংবাদ দিয়েছেন কে? আমরা সেই সুসংবাদধারী মুমিন হতে চাই কি চাই না? সকলে চাই কি চাই না?
আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।